যাদের জিন বা কালো জাদুর সমস্যা তারা কি বারান্দা বা ছাদে মেলে দেয়া কাপড় চোপড় আসন আমাদের সাথে সাথে বাসায় নিয়ে আসতে হবে? আমাকে একজন বলেছেন মাগরিবের পর এবং রাতে কাপড় বারান্দায় রাখলে জিন এসে কাপড়ের গন্ধ বা কাপড় নিয়ে যায় এবং জাদু করে, এটা কতটুকু সত্য? দেখুন, এটা একটা কুসংস্কার। জিনেরা আপনার ক্ষতি করে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই সময় করে যখন কেউ ভয় পায় তাদেরকে। যখন ভয় না পালে তারা সেটা করে না এবং করতে সাহসও করে না তারা। জিনদের কোনো এরকম কোনো কাজ নয় যে তারা সবসময় আপনার জিনিসপত্র নিয়ে টানাটানি করবে। আপনাকে সারাক্ষণ আপনার গাড়ি ঠেলবে, আপনাকে বিপদে ফেলবে। এটা কোনো তাদের কাজের অন্তর্ভুক্ত নয়। কিন্তু মানুষ যারা ভয় পায়, খাউফুস সির বলা হয় এটাকে, এটা শিরকের অন্তর্ভুক্ত। যে জিনের ভয়ে আপনি জিনকে সেবা দিবেন, জিনের ভয়ে আপনার জিনকে সেজদা করবেন, জিনের ভয়ে আপনার জিনকে কিছু দিবেন। এই জাতীয় জিনিস যখন কারো মাথায় আসে তখন জিনরা তাকে পেয়ে বসে। এইজন্য এই সমস্ত জিন বা কালো জাদুর সমস্যা নিজেকে বানিয়ে নিবেন না এবং তার কারণে আপনি শুধু ভয় পাবেন না। শুধু ভয় পাওয়াটা ইসলাম বলে না। শুধু ভয় পাওয়াটা নিষিদ্ধ। হ্যাঁ, যদি বাস্তব ভয় থাকে সেটা যদি আপনি দেখেন যে এই এলাকায় সাধারণত বাঁশমুড়া আছে বা এই এলাকায় সাধারণত জিনের প্রভাব বেশি, সাধারণত যেগুলো গাছগাছালি বেশি, জিনটা এগুলো সাধারণত অবস্থান করে থাকে, তারা আছে সেগুলোতে, অথবা বড় বটগাছ বা ইত্যাদি কিছু জিনটা থাকে সাধারণত এগুলোতে থাকে। তো আপনি মনে হচ্ছে যে এরকম কিছু আছে এই এলাকায়, আপনি এখন সেখানে আপনি সেভাবে কাপড় রেখে দিবেন না বা বের হবেন না, কারণ সেখানে আপনার ক্ষতি করতে পারে। নিজের বারান্দায়, ঘরের বারান্দায় সেখানে জিনরা আপনার কিছু করবে না, কারণ মানুষ সাধারণত যেখানে অবস্থান করে সেখানে জিনরা দূরে সরে যায়, তারা সেখানে এসে কারো ক্ষতি করে না। তারা ক্ষতি করে ওদেরকে, যারা তাদের ক্ষতি করে। জিনদের ক্ষতি করে অনেকে তাদের বাড়িঘর ভাঙে, তাদের বাড়িঘরে তারা যেখানে থাকে সেখানে ক্ষতিকর কিছু ঢিল নিক্ষেপ করে রাতের বেলা, অথবা তাদেরকে সেখানে লাইট মেরে ক্ষতিগ্রস্ত করে ইত্যাদি। তারা বিব্রত হলে আপনাকে বিব্রত করবে। তারা যখন দেখে যে আমাদেরকে সমস্যা করতে, তখন তারা আপনার ক্ষতিগ্রস্ত করবে। আপনার ঘরের ভিতরে, আপনার বারান্দায় এসে মাগরিব নামাজের পরে বা রাতে কেউ এসে আপনার ক্ষতি করবে এমন কোনো ভয় পাবেন না। এটা আসলে কিছুই করবে না, আলহামদুলিল্লাহ। আর এই জন্য যদি আপনার কোনো বেশি সমস্যা মনে করেন, আপনি সকাল বিকাল জিকিরগুলো পড়বেন। বিশেষ করে আপনি পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। এটা তিনবার পড়বেন। এটা তিনবার পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই রাত্রিতে আর কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। জিন বা কোনো হাইওয়ান জন্তু তার ক্ষতি করতে পারবে না। গুরুত্বপূর্ণ এই দোয়াটি আপনি বিকালে করবেন, বিকেলের দোয়া। আর সকালে পড়বেন সকালে পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা সকালে পড়বেন আর বিকেলে ওইটা পড়বেন। ইনশাআল্লাহ আপনার উপর জিনের বা কালো জাদুর বা ইত্যাদি কোনো কিছু আসর করবে না। আমরা যারা এগুলো ভুলে যাই বা নিয়ম মতো এগুলো করি না, তাদেরকে শুধুমাত্র এই জিন বা এই বিভিন্ন রকমের মানুষের জাদু টোনা এগুলি আসর করে থাকে। এই জন্য এগুলো থেকে দূরে থাকার জন্য সকাল বিকালে জিকিরগুলো করবেন, প্রতি সালাতের পরে জিকিরগুলো করবেন। ইনশাআল্লাহ সেগুলোর জন্য আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যেটা বলেছেন যে মাগরিবের পর রাতে কাপড় বারান্দায় রাখলে জিন এসে কাপড়ের গন্ধ নেয় বা কাপড় নিয়ে যায়, মিথ্যা কথা এগুলো। গন্ধ নিয়ে তারা কি কাপড় নিবে বা কি করে? কাপড় নিয়ে তারা কি পরবে নাকি? তার তো দরকার নেই। তারা এটা করে না। তো এইটা যদি করে, এটা শয়তান মানুষ করতে পারে। যারা জাদু করে, এরকম জাদু করে আপনার কাপড় চুরি করতে পারে। চুরি করে সেটা দিয়ে জাদু করতে পারে, বিভিন্ন অংশ নিয়ে, চুল নিয়ে বা কিছু নিয়ে করতে পারে। সেটা আপনি সাবধান হতে পারেন। যদি জাদুকর কেউ থাকে বা খারাপ লোক থাকে সেটা আলাদা কথা। জিনেরা এই কাজটি করে না। জিনেরা এই কাজটি করে, হ্যাঁ, ওদের জন্য। যারা জিন বশ করে, জিনদের ইবাদত করে, ওরা শুধুমাত্র এটা করতে পারে। সব মানুষের জন্য সেটা হওয়া জরুরি নয়। জিনরা যদি কেউ সকাল বিকাল যে জিকিরগুলো বলেছি বা সালাতের পর যে আজকারগুলো বলেছি, অথবা আয়াতুল কুরসি পড়ে কেউ, অথবা সূরা বাকারা কেউ পড়ে, তাহলে ইনশাআল্লাহ জিনেরাও এই ব্যক্তির কোনো কিছুতে হাত দিতে পারবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে।